নকল ও শিক্ষা ব্যবস্থা। কয়েকদিন ধরে এইচএসসি এবং এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কথা চালাচালি হচ্ছে। বর্তমান যে শিক্ষামন্ত্রী তিনি হেলিকপ্টার দিয়ে পূর্বের মতো নকল প্রতিরোধ করবেন। আমিন এ ব্যাপারে প্রতিটি খবর গুরুত্বের সাথে লক্ষ্য করে, এই জন্য যে তার কনিষ্ঠ পুত্র এইচএসসি পরীক্ষা দিবে। নকলের কথা উঠলেই তার অতীতের কিছু কথা মনে পড়ে, সে কথায় পরে আসছি। তবে আরও কিছু খবর নজরে আসে। খবরগুলো হল, ১ নম্বর খবর হল, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগের আমলের মতো পরীক্ষা এদেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুটি কলম থাকত, একটি কালো, অন্যটি লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের খাতায় লিখে দিতেন। এখন থেকে তা বন্ধ। আগামী পরীক্ষা হবে নকলমুক্ত। শুক্রবার ২৭ মার্চ ২০২৬ বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমার প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য ইবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন শিক্ষার্থীকেও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেটি হবে আপনাদের জন্য সাদকায়ে জারিয়া। এ কারণে আপনাদের জন্য এটি ইবাদতখানা। নকল বন্ধের বিষয়ে তিনি বলেন, একজন পুলিশ সদস্য শৃঙ্খলা রক্ষা করেন, জেলা প্রশাসক বা ডিসি জেলার সামগ্রিক বিষয়ে তদারকি করেন, কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা। মন্ত্রী বলেন, সামনে এসএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বক্ষণিকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখতে হবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরীক্ষার হলে সিসি ক্যামেরা বসানো হবে, যাতে ছাত্রছাত্রীরা ডানে বামে মাথা ঘোরাতে না পারে। এভাবে কি নকল প্রতিরোধ করা সম্ভব? কারণ যারা এগুলি করে অভ্যস্ত তারা নতুন সিস্টেম বের করে নেবে। আমিন এতে এই জন্যেই একমত না যে তার মতে মন মানসিকতা পরিবর্তন করতে হবে, কন্ডিশন দিয়ে নয়, শিক্ষা দিয়ে। সেই পণ্ডিত মশাইয়ের গল্পের মতো পরিদর্শক পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন, কোনো শিক্ষক কেন্দ্র পাহারা দিচ্ছেন না, পরীক্ষার্থীদের প্রতি নজর দেওয়ার মতো কেউ নেই। সে একান্তে লক্ষ্য করল যে পরীক্ষার্থীরা নিজেদের মতো করে পরীক্ষা দিচ্ছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না, তারা সকলেই নিজেদের পরীক্ষা নিয়ে ব্যস্ত। তারও দিকে তাকানোর ফুরসত তাদের নেই। রুমের কোনায় একটা সুরাই আছে, যাকে আমরা এখন পানির কলস বলি। পানির কলসের গলাটা মোটা হয়, যেখানে গ্লাস ঢুকিয়ে পানি বার করা যায়, কিন্তু সুরাইয়ের গলা সরু থাকে, যাতে করে পানি সংগ্রহ করতে হয় সোরাই কত করে। আগে সোরাই দেখা যেত, এখন এগুলো আর চোখে পড়ে না। যা হোক, মূল ঘটনায় আসি। কোনো লোক নেই, তাও সেখানে কোনো নকল হচ্ছে না, কারণ পণ্ডিত মশাই তাদের মানসিকতায় যে শিক্ষা দিয়েছেন তা দিয়েই তারা সততার সাথে পরীক্ষা দিচ্ছে। এই শিক্ষা পরীক্ষার্থীদের মধ্যে দিতে হবে, তাহলেই নকল কমবে, হেলিকপ্টারের প্রয়োজন পড়বে না, কিংবা শিক্ষকদের কঠোর হতে হবে না। একটা পুরাতন ঘটনা মনে পড়ল আমিনের। বোন দেশে গিয়েছে নকল করে পরীক্ষা দিতে। ইউএনও তাদের খুব পরিচিত। আগের দিন তার সাথে নকলের ব্যাপারে আলাপ হয়েছে, সে আশ্বাস দিয়েছে এখানে ভালোভাবেই নকল করা যাবে। যথারীতি পরের দিন পরীক্ষা শুরু হলে ইউএনও এবং আরও কয়েকজন অফিসার পরিদর্শনে গেল। বিশাল এক ঝুড়ি ভরে নকলের কাগজ সংগ্রহ করল, বাইরে এনে সেগুলি পুড়িয়ে দিল। আমিন তার এক আত্মীয়কে বলল, উনি তো সবই জানেন, তবে এগুলো করছেন কেন? আত্মীয় জবাব দিল, ভাই কিছুই বোঝেন না, পরীক্ষার্থীরা যে পকেট ভৈরা নকল নিয়ে গেছিল সেগুলো উনি সংগ্রহ করে পুড়িয়ে দিলেন, আর দেখালেন এই কেন্দ্রে সৎভাবে পরীক্ষা হচ্ছে, সুতরাং সততা দেখানোর চেষ্টা না করে বাস্তবিকভাবে সৎ হওয়া প্রয়োজন। দ্বিতীয় নম্বর খবর হল, এসএসসি এইচএসসি পরীক্ষার সময়সূচিতে সংস্কার প্রয়োজন, শিক্ষামন্ত্রী। প্রকাশ রবিবার ২৯ মার্চ ২০২৬ ২২:৩০। দেশের পাবলিক পরীক্ষাগুলোর দীর্ঘসূত্রতা নিরসনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, প্রতি বছরের ডিসেম্বর মাসে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে, যা জাতীয় পর্যায়ের বড় ক্ষতি।
রবিবার ২৯ মার্চ রাজধানীর নায়েম অর্থাৎ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করে ফেলে, কিন্তু শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষা গ্রহণে পরবর্তী বছরের এপ্রিল বা জুন মাস পর্যন্ত সময় নেয়। এই যে কয়েক মাসের ব্যবধান, এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এই সেশন জট ও সময়ের অপচয় রোধে দ্রুত কার্যকর সংস্কার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ড. আ.ন.ম এহসানুল হক মিলন তাদের জাতির কাইরোপ্র্যাকটিক চিকিৎসক বা মেরুদণ্ড বিশেষজ্ঞের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে সেই মেরুদণ্ডকে সোজা রাখার মূল কারিগর হলেন শিক্ষকরাই। নানান সীমাবদ্ধতা সত্ত্বেও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলা তাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সরকারের একক লক্ষ্য নয়, বরং এটি একটি জাতীয় অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মমতায় গড়ে তুলতে হবে। অতীতের ভুল ও সীমাবদ্ধতা কাটিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সম্মিলিত ও গঠনমূলক ভূমিকা অপরিহার্য। নাইমের মহাপরিচালক ড. ওয়াসিফ মোহাম্মদ মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবজাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। এই খবরটা পড়ে আমিন এটা বুঝল যে ছাত্রদের ওপর খড়গ নেমে আসছে। কঠিন না হয়ে ধীরে সুস্থে এই ডিসিশনগুলি নিলে ভালো হয়। একজন জ্ঞানী লোক আমিনকে বলেছিল, যে কোনো কাজে সময় নিয়ে করা ভালো। একটি সন্তান হতেও ১০ মাস ১০ দিন সময় লাগে, তাড়াহুড়ো করলেও কিচ্ছু করার নেই। এরপরে তৃতীয় খবরটি হল, এইচএসসি পরীক্ষা কবে শুরু জানালেন শিক্ষামন্ত্রী। চলতি বছরের এইচএসসি উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার ৩০ মার্চ রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। এর আগে রোববার ২৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সবশেষ বৈঠকে তার দেয়া দিক নির্দেশনা ও সার্বিক দিক বিবেচনা করে আগামী ৭ জুন পরীক্ষা শুরুর তারিখ ঠিক করা হয়েছে। এ সিদ্ধান্তে শিক্ষামন্ত্রীর অনুমোদন দিলে চূড়ান্ত সময়সূচি করা হবে। শিগগিরই এটি প্রকাশ করা হবে। এদিকে এই বছর থেকে এইচএসসি পরীক্ষায় বড় একটি পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তা চালু ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার ১১টি বোর্ড, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রের সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।